গরমের দিনে আমার দেখানো পদ্ধতিতে এই রেসিপিটা একবার বানিয়ে ফেলুন। সারা বছর তো সংরক্ষণ করে রাখতে পারবেনই, আর ঘরে ভাত দিয়ে খাওয়ার যদি কিছু না থাকে তাহলে এই রেসিপিটা ভাতের পাতে হলে কিন্তু আর কোনো কথাই হবে না। তো আম পাকার আগে ঝটাফট এই রেসিপিটা বানিয়ে নিন। তো ভিডিওটা আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে আমি আম নিয়ে নিয়েছি। আমটা কিন্তু একেবারে কাঁচা হতে হবে। নিয়ে নিয়েছি রসুন আর শুকনো লঙ্কা। এবার আমটাকে ছাড়িয়ে নেব। আমটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে ঠিক এমন সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 7 কোয়া রসুন, এই আমের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি একখানা আম ব্যবহার করছি, আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন। আপনারা যেমন পরিমাণে আমের করবেন তেমন পরিমাণ আম কেটে নেবেন। আমের মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে। আমের সিজনে এই রেসিপিটা যদি করে রাখেন বন্ধুরা, সারা বছর মুড়ি দিয়ে ভাত দিয়ে খুবই ভালো লাগবে এই রেসিপিটা খেতে। একবার হলেও ট্রাই করে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। খুব ভালোভাবে লবণ আর হলুদ আমার মাখানো হয়ে গেছে। এই কড়া রোদ্দুরে একদিন শুকিয়ে নেব। রোদ্দুর যা কড়া পড়ছে একদিনেই শুকিয়ে যাবে। আমি 3-4 ঘন্টা রোদে রেখেছিলাম, দেখুন কতটা শুকিয়ে গেছে। রোদ্দুর যা কড়া, 3-4 ঘন্টায় শুকিয়ে গেছে। এর থেকে বেশি শুকানো যাবে না, এটাই খুবই ভালো হয়েছে শুকানো। দেখুন এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গরম হতে। এতে দিয়ে দিতে হবে 1 চামচ ধনিয়া, ওই চামচেরই মাপ করে 1 চামচ দিয়ে দেব জিরে। এগুলো কিন্তু সব কাঁচা, ওই জন্য মেথিটা অল্প করে দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চামচ মৌরি, 1 চামচ দিয়ে দিলাম জোয়ান। এই জোয়ানটা দিলে যাদের গ্যাসের সমস্যা আছে কোনো রকম গ্যাস হবে না। গ্যাসটা লোয়ে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। বারে বারে কিন্তু নাড়তে হবে। অনেকের আছে কোনো কিছু খেলে গ্যাস অম্বলের সমস্যা থাকে, এই জোয়ানটা দিয়ে দেবেন, কোনো প্রকার গ্যাস অম্বল আর হবে না। ধিমে আছে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই পদ্ধতিতে বন্ধুরা একবার হলেও ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি সকলেরই খুবই ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা, আমের এই রেসিপিটা করে 1 বছর সংরক্ষণ করে রাখা যায়। গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগবে খেতে। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই কড়ার মধ্যে 2 চামচ লবণ ভেজে নেব। অনেক সময় লবণে জল থাকে, তাই এমনভাবে ভেজে নিলে জলও থাকবে না, লবণটা শুকিয়ে যাবে। গ্যাসটাকে অফ করে দেব। এখানে আমি শিলনোড়ায় বাটনাটা করছি। মশলাটা সব ঢেলে নিলাম। আপনারা চাইলে মশলাটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। যেহেতু অল্প মশলা, আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি। আর শিলনোড়ার মশলা খেতে বেশি ভালো লাগে। মশলাটা কিন্তু খুব একটা বেশি মিহি করতে হবে না, অল্প একটু খিচে খিচে মতো থাকলেই হবে, তাহলে বেশি খেতে ভালো লাগবে। গরম অবস্থায় বাটতে হবে, তাহলে বাটাটা ভালো হবে। মশলাটা আমি প্রথমে একবার বেটে নিয়েছি, আর একবার হালকা করে বেটে নেব। মশলাটা দেখুন আমার বাটা হয়ে গেছে। ঠিক এমন একটু খিচে খিচে থাকলেও অসুবিধা নেই। এই মশলাটাকে তুলে নেব। সব মশলা আমি বেটে নিয়েছি আর এই বাটিতে তুলে নিয়েছি। এবার ভেজে রাখা লবণটা ওই মশলার মধ্যে দিয়ে নেব। সব লবণটাই দিয়ে নেব মশলার মধ্যে। মশলার মধ্যে লবণটাও নিয়ে নিয়েছি। এবার এই কড়ার মধ্যে যতটা পরিমাণ তেল লাগবে ততটা পরিমাণ তেল দিয়ে দেব। গ্যাসের আগুনটা কিন্তু একদম লোয়ে রাখতে হবে। তেলটা ফোটালে হবে না, শুধু একটু গরম হলেই হবে। এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, ঝালটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন। এবার তেলটাকে হালকা গরম করে নেব। তেলটা কিন্তু ধোঁয়া ওঠা মতো গরম করতে হবে, খুব একটা ফোটালে কিন্তু হবে না। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে ভীষণই ভালো লাগে। আর আমিও বুঝতে পাবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছে। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমের এই রেসিপিটা করে রাখলে গরম ভাতের সঙ্গে কি খাবো তার কোনো চিন্তা থাকবে না। ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করে। আর এটা একদিন যদি খান বারবার এটাই খেতে ইচ্ছা করবে।
তেলটা কিন্তু অবশ্যই আপনারা একটু গরম করে নেবেন। তেল কাঁচা অবস্থায় দিলে এই আমের এই রেসিপিটা থাকবে না বেশি দিন, তাই তেল একটু গরম করে তবেই দিতে হবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, ধোঁয়া ওঠা মতো গরম করতে হবে, খুব একটা কিন্তু বেশি গরম করবেন না। এবার তেলটাকে ঠান্ডা করে নেব, গ্যাসটাকে অফ করে। তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই কাঁচের বয়ামে রাখতে হবে, তাই কাঁচের বয়ামে যেন একটুও জল না থাকে, খুব শুকনো করে মুছে নিতে হবে। এবার যে মশলাটা করে রেখেছিলাম এই বয়ামের মধ্যে দিয়ে দেব, পুরো মশলাটাই দিয়ে দেব। মশলা থেকে বন্ধুরা দারুণ একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে। এবার কড়ার থেকে তেল তুলে এই বয়ামের মধ্যে দিয়ে দিতে হবে, পুরো তেলটা দিয়ে দেব। চামচ দিয়ে মশলার সঙ্গে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পুরো তেলটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে। আম থাকতে থাকতে বন্ধুরা এই আমের রেসিপিটা করবেন আর সারা বছর সংরক্ষণ করে রাখবেন। আমি সব তেলটা দিয়ে দিয়েছি, আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর যে আমগুলো শুকিয়ে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দেবো এই তেলের ভিতরে। আমটা একটু টক দেখে নেবেন বন্ধুরা, একটু টক টক হলে বেশিই ভালো লাগবে খেতে। আমটা দেওয়ার পরে আবারও চামচ দিয়ে নাড়িয়ে দেব। এটা কিন্তু খুবই সুন্দর লাগে, গরম ভাতের সঙ্গে খেলে একেবারে জমে যাবে। তাই যখনই সময় পাবেন একটু রোদ্দুরে দেবেন। কেমন লেগেছে আমার এই আম তেলের রেসিপিটা কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকবো। খুব ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে মশলাটাকে। কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করি এই সিম্পলভাবে তৈরি করা আম তেলের রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকবো। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।